আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন, যদিও একটু ঝামেলার মধ্যে রয়েছেন। এখনকার যে নিউজটি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী এবং এই প্রবাসীদের ফ্যামিলির যে সদস্যরা আছেন তাদের সকলের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটি নিউজ। মধ্যপ্রাচ্যের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যারা রয়েছেন আমাদের প্রবাসী ভাই বোনেরা, তাদের জন্য সরকার পক্ষ থেকে একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় সেই নির্দেশনাটি আমরা আপনাদেরকে জানাবো। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, স্ক্রিনে দেখা যাবে যে মধ্যপ্রাচ্যের যেসব দেশে আপনি রয়েছেন ওই দেশের যে দ্রুতাবাসগুলো রয়েছে বা হেল্প নাম্বারগুলো রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা একটু নোট করে নেবেন। যদি কোনো ঝামেলা মনে করেন তাহলে এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে যে কোনো সময় মানুষের যে কোনো পরিস্থিতিতে পড়তে হতে পারে। ঠিক তার ধারাবাহিকতায় আপনারা বর্তমানে একটু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। আপনারা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, ওই দেশের আইন, যে দেশে আপনি রয়েছেন ওই দেশের আইন সম্পর্কে আপনার জানা উচিত। বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন তাদেরকে এই বিষয় জানা অতীব জরুরি। আমরা বাঙালিরা বিশেষ করে যে কোনো বিষয় দেখলে, যে কোনো কিছু দেখলে একটি ছবি তুলি বা একটু ভিডিও করি, একটু লাইভে যাই। এই বিষয়গুলো খুব সাবধানতা অবলম্বন করতে হবে এখানে। আর গুজবে কোনো রকম পা বাড়ানো যাবে না, কোনো গুজব ছড়ানো যাবে না। এটি কিন্তু ওই দেশের দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ করলে আপনি কিন্তু ওই দেশের আইনে ফেঁসে যাবেন। এই বিষয়গুলো যারা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীর ফ্যামিলির লোকজন দেখছেন তাদেরকে বলবো এই জিনিসগুলো আপনারা আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন। বিশেষ করে যারা প্রবাসে দেখছেন তারাও এটি বেশি বেশি শেয়ার করবেন আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে জানানোর উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশের সরকার থেকে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটি প্রবাসী তারা নিজ নিজ আইডি কার্ড, তাদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখবে এবং তাদের মোবাইলটা সবসময় খোলা রাখবে। মোবাইলের চার্জার, এমনকি যদি চার্জের সমস্যা হয়, চার্জ দেওয়া সমস্যা হয়, সেই ক্ষেত্রে চার্জের জন্য পাওয়ার ব্যাংক সাথে রাখার কথা বলা হয়েছে। সঙ্গে আশেপাশে বেশি করে শুকনা খাবার, পানি, এই জাতীয় জিনিসপত্র রাখার কথা বলা হয়েছে এবং বিনা প্রয়োজনে অর্থাৎ অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা করা যাবে না, বেশি জনবহুল মানুষের মধ্যে যাওয়া যাবে না, মিছিল বা কোনো সমাবেশে যাওয়া যাবে না। এইভাবে একটু কিছুদিন কষ্ট করতে হবে। টাকা আমরা অন্য সময়ও ইনকাম করতে পারবো, কাজ করতে পারবো। আমাদের উচিত হবে এই সময়টা একটু সেফলি থাকলে আমরা নিজেরাও সেফ থাকব, আমাদের বাংলাদেশের ফ্যামিলিও সেফ থাকবে। এটি প্রবাসীদের জন্য আমাদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে নির্দেশনা বলুন আর সাজেশন বলুন আর যেটাই মনে করুন সেটা। যাই হোক, যদি আপনাদেরকে এই নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই এই নিউজে একটি লাইক দিবেন। বিশেষ করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।